হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাজু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে বীজগণিতের বেসিক্স। তুমি যদি ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 শিক্ষার্থী হয়ে থাকো এবং কি বীজগণিতে যদি তুমি দুর্বল হয়ে থাকো, তাহলে এই ক্লাসটি তোমার জন্য। বিশেষ করে সর্বপ্রথম ফার্স্ট অফ অল তোমাকে বীজগণিতের অঙ্ক করতে গেলে সর্বপ্রথম বীজগণিতের বেসিকগুলো জানতে হবে, না হলে তুমি অঙ্কগুলো করতে পারবে না। চলো দেখা যাক বীজগণিতে বেসিক্সে কি কি আছে আজকের ক্লাসে। আজকে আসা হচ্ছে বীজগণিতের যোগ, বীজগণিতের বিয়োগ, বীজগণিতের গুণ এবং কি বীজগণিতের ভাগ। আজকে আমরা এই ক্লাসে মাত্র 4টি স্টেপ শিখব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ধরো আমি এখানে একটা এ লিখলাম। এটা কি? এটা হচ্ছে কেউ কেউ বলে বেস, আবার কেউ বলে ভিত্তি। আমরা ভিত্তি ধরে নেই। এটা লিখলাম, এটা হচ্ছে ধরো ভিত্তি। ভিত্তি আবার যদি এর উপরে এই পাওয়ারটা থাকে, এর উপরে এটা কি? এটাকে কেউ বলে পাওয়ার, কেউ বলে কি বলে? কেউ বলে পাওয়ার, আবার কেউ বলে সূচক। আমরা পাওয়ারই ধরে নিলাম। এবং এটা আমরা কিসের জন্য লিখলাম? এটা হচ্ছে তোমার চলক, চলক বা ভিত্তি, যাই বলি না কেন, চলক বা ভিত্তি। এখন এই যে এটা কিসের জন্য লিখলাম? কারণ যদি তোমার একটি চলক থাকে, একটি চলক যদি থাকে, তাহলে একটি চলকের জায়গায় তোমার একটি চলকের সামনে মনে হয় 1 আছে, মানে 1 দ্বারা গুণ আছে। আবার এমনকি 1 দ্বারা ভাগও আছে। আবার উপরে যদি এই পাওয়ারটা না থাকে, তাহলে কি হবে? মনে মনে উপরে 1 আছে। এখন এখন চলো যোগে যাই। বীজগণিতের বেসিক্সের যুগটা কি? চলো ধরো আমি এখানে একটা এ লিখলাম প্লাস এই যে আরেকটা এ লিখলাম, তাহলে দুইটা মিলায় কি হবে? দুইটা মিলায় সমান এই যে একটাই, এই যে একটাই, মানে 2a, 2a, একটাই মানে আরেকটাই 2a। আবার এখানে আরেকটি কথা আছে, আরেকটি কথা হচ্ছে গিয়ে মানে তোমার যোগের ক্ষেত্রে পাওয়ার এবং কি চলক একই রকম হতে হবে। যদি তোমার একই রকম না হয়, তাহলে তুমি যোগ করতে পারবে না। ফার্স্ট অফ অল ধরো এখানে আমার আছে স্কয়ার প্লাস এ। এখানে তোমার দুইটা চলক একই রকম থাকলেও কিন্তু পাওয়ার দুইটা ভিন্ন। এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে স্কয়ার, এখানে কিচ্ছু নেই, মানে মনে মনে 1 আছে। তাহলে কিন্তু আমরা এই যোগটা করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ এখানে পাওয়ার সমান না। পাওয়ার সমান হলে আমরা অবশ্যই করতে পারতাম। এখন এটা যদি আমরা যোগ করতে হয়, তাহলে আমাদের অবশ্যই এখানে স্কয়ার দিতে হবে। কারণ স্কয়ার দিলে তাহলে আমরা যোগটা করতে পারবো। তাহলে এটা কি দাঁড়াবে? তাহলে একটাই আর একটাই 2a, উপরে কি আছে? স্কয়ার। তাহলে স্কয়ার দিয়ে দিলাম, হলো। আবার ধরো এখানে যদি এক্স থাকে, এক্স, আবার এখানে যদি প্লাস আরেকটা এক্স থাকে, তাহলে কি হবে? তাহলে 2x হবে। কারণ এখানে একটাই, এখানে একটা এক্স, এখানে আরেকটা এক্স, একটা এক্স আর একটা এক্স যোগ করলে দুইটা এক্স হবে। আবার এখানে যদি থাকতো এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে কি হতো আমাদের? এই যে বলটা সেম এটার মতনই হইতো, এই যে 2x স্কয়ার। আবার এখন আমরা যদি লিখি a প্লাস বি,
এটাকে আমরা যোগ করতে পারবো? পারবো না। কারণ কি? এখানে কারণটা হচ্ছে যে এই যে একটা চলক, এই যে একটা চলক, আবার এই পাশেও একটা চলক, এই পাশেও চলক, দুইটাই তো চলক দেওয়া আছে, কিন্তু কেন যোগটা করতে পারবো না? এখানে কারণটা হচ্ছে যে এই চলকটা হচ্ছে এ আর এই চলকটা হচ্ছে বি। প্রথমে বলেই দিয়েছি যে দুইটার যোগের ক্ষেত্রে চলক একই হতে হবে এবং কি পাওয়ারও এক হতে হবে। তাই এটা আমরা করতে পারবো না, কারণ চলক একই থাকলে করতে পারতাম, কারণ চলক তো এক নাই, এই জন্য আমরা করতে পারবো না। এখন ধরো এখানে 3a প্লাস 2a, তাহলে এটা সমাধানটা কি হবে? এখানে দাঁড়ালো প্রথমে আমাদের এই সংখ্যাগুলো যেটাই থাকুক কোনো সমস্যা নেই, আমাদের চলকটা এক আছে, চলকটা একই রকম, তাহলে কি হবে? 2টায় 3টায় আর হচ্ছে 2টায়, তাহলে 5a গেল। আশা করি যোগটা ক্লিয়ার। এখন চলো, যোগটা হয়েছে ক্লিয়ার। এখন চলো আগে আমরা গুণটা করব, গুণটা আগে দেখবো গুণটা কিরকম। তবে এখানে আমি একটা এ লিখলাম, আবারও একটা এ লিখলাম। এ থাকা মানে কি? এ মানে কি 1, এ মানে কি 1। একটা এ থাকলে ওটা মনে মনে 1 ধরতে হয়, এবং কি সামনে 1 দ্বারা গুণ আছে, 1 দ্বারা গুণ আছে। এবং এটা হচ্ছে তোমার গুণের ক্ষেত্রে কিন্তু পাওয়ারগুলো যোগ হবে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে। কেমন? বুঝলাম না কেমন হবে। আচ্ছা দেখো, তাহলে ধরো এখানে এ আছে, একটা এ আছে, গুণন আবার এ আছে, তাহলে এটা কি হবে? মানে একটা এ যেহেতু আছে, উপরে কিন্তু মনে মনে 1 আছে, পাওয়ার মাস্ট বি, শুধু চলক যদি থাকে 1 থাকবেই। উপরে কি আছে 1, এই ভাষাটাতে কি আছে উপরে 1। এখন যদি আমরা বলছিলাম গুণের ক্ষেত্রে যোগ পাওয়ার, শুধু পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এ এই যে উপরে 1 আছে, 1 প্লাস এই যে 1, তাহলে কি হলো? তাহলে যে এ 1 আর 1 2, তাহলে কি হবে? এ স্কোয়ার। আবার যদি এরকম থাকে যে তোমার এ প্লাস উপরে আছে স্কোয়ার, এই পাশে আছে স্কোয়ার, তাহলে এটা কি হবে? তাহলে আমরা এটা কিভাবে করবো? যেহেতু দুইটা চলক একই রকম, যেহেতু দুইটা চলক একই রকম, তাহলে এইটা কমন নিয়ে নিব, এইটা একটা চলক লিখে নিব। তাহলে যে এই 2 আর এই 2 যোগ করে দিলে কত হয়? 2 প্লাস 2, তাহলে এ পাওয়ার 4, এ পাওয়ার 4। এখন আবার দেখো যে এ স্কোয়ার বি ইন্টু এ স্কোয়ার বি, তাহলে এটা আমরা কেমন করে করবো? এটা আমাদের সর্বপ্রথম এই এর সাথে এটা তোমার কোন হবে? এ উপরে পাওয়ার 2, 2 প্লাস আবার এটার উপরে 2, 2 ইন্টু এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে বি উপরে কি কয়টা হবে? মনে মনে কি 1 আছে, মনে মনে 1, 1 প্লাস 1, তাহলে কি হবে? তাহলে এ পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার। আমাদের হয়ে গেল এটাই। এখন ধরো আবার এক্স স্কোয়ার প্লাস
এক্স স্কয়ার লিখলাম, তাহলে কি হবে এখানে চলক যেহেতু দুইটা একই, চলক যেহেতু দুইটা একই, তাহলে আমরা এক্সটা নিয়ে নিব। উপরে কি আছে 2, 2 প্লাস আবার 2, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 4। দ্যাটস ইট। আশা করি বিয়োগটা ক্লিয়ার হয়ে, আশা করি গুণটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন চলো বিয়োগের ক্ষেত্রে কি, বিয়োগের ক্ষেত্রে ধরো এখানে 2a আছে, এখানে 2a আছে মাইনাস আবার a, তাহলে এখানে কি হবে এখানে তোমার এখানে দুইটায় এখানে একটায়, দুইটায় থেকে একটায় গেলে মানে একটায় কেটে গেলে কত থাকে শুধু a। আবার দেখো এখানে a মাইনাস এখানে তো a, তাহলে এটা কি হবে, তাহলে কি হবে এটা এখানে মনে মনে 1 আছে, এখানে মনে মনে 1 আছে, এটা এটা কাটা গেলে থাকে কি 0, এখানে কি থাকবে 0। আবার ধরো এখানে 2a মাইনাস 5a, তাহলে ভাই আগেরটা তো ছোট সংখ্যা, পরেরটা বড় সংখ্যা, তাহলে আমরা বিয়োগটা করবো কিভাবে, খুবই সিম্পল। যেই সংখ্যাটার আগে, যেই বড় সংখ্যাটার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা তোমাকে সামনে বসাতে হবে। এখন দেখো আমাদের পাশের সামনে বড় চিহ্নটার সামনে, মানে বড় সংখ্যাটার সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা আগে মাইনাসটা দিব, মাইনাস চিহ্নটা দিব। তাহলে 5a থেকে যদি 2a বাদ দিই তাহলে কত এ থাকবে 3a, কত থাকবে 3a, কারণ সামনে মাইনাস ছিল বিদায়, বড় সংখ্যাটার সামনে মাইনাস ছিল বিদায় আমরা এর সামনে মাইনাস দিলাম, মানে মাইনাস হয়েছে। এখন আবার দেখো যে এখানে 7a মাইনাস 2a, তাহলে এটা কি হবে, মানে এখানে কি হবে তাহলে এই বড় সংখ্যাটার আগে কি আছে মনে মনে প্লাস আছে, এখন আমাদের তো প্লাস দেওয়ার দরকার নেই, কারণ যেটা প্লাস আছে এটা আমাদের দেওয়ার দরকার নেই, তাহলে আমরা এই 7 থেকে 2 বাদ দিব, তাহলে 5। আশা করি তোমরা বিয়োগটাই বুঝতে পারছো। এখন আমরা চলো দেখবো বাঘ কিরকম। ভাগের ক্ষেত্রে ধরো এখানে একটা এ আছে, এই এটাকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, 1 দ্বারা ভাগ করলে কি হবে এই হবে, 1 দ্বারা ভাগ করলে কি হবে এই হবে, কারণ এর সাথে সামনে 1 থাকা যে কথা না থাকা একই কথা, কারণ মনে মনে আছে। সেম ভাবে 1 দ্বারা ভাগ করলে একই রকম হবে, 1 দ্বারা ভাগ করলে একই রকম হবে। এখানে এক্সাম্পল দেখো, ধরো এখানে একটাই, এখানে একটা আছে, আবার এ কে যদি এ দ্বারা ভাগ দেই তাহলে এ কাটা গেলে কি হয় 0 হয় না, কিন্তু হবে না 0, কিন্তু হবে না, কারণ ভাগের ক্ষেত্রে তুমি যদি 1 কে যদি 1 দ্বারা ভাগ দাও, 1 কে যদি 1 দ্বারা ভাগ দাও সেখানে কি 0 হবে, হবে না, কারণ 1 কে 1 দ্বারা ভাগ দিলে 1ই হয়, 1 কে 1 দ্বারা ভাগ দিলে 1ই হয়। সেম ভাবেও যদি এখানে এ থেকে এ কাটে এ কে দ্বারা ভাগ দেয় তাহলে কি হবে 0 হবে না 1 হবে, তাহলে কি হবে 1 হবে, কারণ 1 কে 1 দ্বারা ভাগ দিলে 1ই হয়। আবার যদি এরকম থাকে 2a ভাগ a, যদি এরকম থাকে তাহলে কি হবে, কিভাবে কাটবে, এখানে দুইটাই আছে, এখানে কি আছে দুইটাই আছে। আবার আরেকটা কথা বলি যে ভাগের ক্ষেত্রে কিন্তু পাওয়ারগুলো বিয়োগ হবে, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে, কারণ ধরো এখানে 2a আছে, উপরে 2a আছে মাইনাস এই নিচে কত আছে 1 আছে, তাহলে কত থাকে 1 থাকে, তাহলে কত থাকবে 1 থাকবে,
এখন এখানে যদি লিখি আমরা 2a থেকে যদি বাদ দেই, এই দ্বারা যদি বাদ দেই, তাহলে কত থাকবে? একটায় কাটা গেলে থাকবে 1 থাকবে কত? 1 আমার ধরো এরকম আছে, স্কয়ার প্লাস 2 স্কয়ার। এখন এটা কিভাবে ভাগ করবো? এখানে একটা স্কয়ার আছে, এখানে দুইটা স্কয়ার আছে, তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত থাকবে? এ দ্বারা যদি এ কাটি তাহলে উপরে থাকবে কত? 1, উপরে থাকবে কত? 1। আর নিচে যে কাটলাম আমরা, নিচে কত আছে? নিচে আছে হচ্ছে শুধু এ, কারণ দুইটা এ থেকে যদি একটা বাদ যায় তাহলে কয়টা থাকে? একটা এ। আবার এখানে যদি থাকে 3 স্কয়ার আর নিচে যদি থাকে 2 স্কয়ার, তাহলে এটা আমরা কিভাবে করবো? দেখো উপরে যেহেতু স্কয়ার আছে 3, তাহলে এখানে 3 যদি 3 থাকে উপরে আর নিচে কত আছে? 2 -2 যদি করো তুমি তাহলে কত হবে? তাহলে তোমার থাকতেছে এখানে শুধু স্কয়ার, কারণ নিচে যদি কাটলাম 2 দ্বারা কাটলে নিচে 1 থাকে, এখানে স্কয়ার বাই 1 মানে নিচে 1 থাকা যে কথা না থাকে একই কথা। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আজকে এটা প্রথম ক্লাস ছিল, আমাদের ভাগ শেষ। আবার দ্বিতীয় পর্বে আমরা বীজগণিতের বাকি যে স্টেপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের বোঝাইতে পারি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি কোথাও ভুল হয়, আমি ছোট মানুষ, আমাকে ভুলগুলো ধরিয়ে দিবে, আমিও শিখবো, তোমাদেরকেও শেখাবো। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।